প্রিমিয়ার লিগ খেলি, বিপিএল খেলি বা ন্যাশনাল টিমের আশেপাশে যে ঘটনাগুলো ঘটে এইগুলো সম্পর্কে আমি অবগত। এই সমস্যাগুলো সমাধান আমি করতে পারবো। আমরা আমাদের জায়গা থেকে সমস্যা ফিল করতেছি, বাট নিচে আরও বেশি সমস্যা আছে। তো সেই জিনিসগুলো জানাটাও আমাদের জন্য প্রয়োজন। তো সেই জন্য আমাদের প্রত্যেকটা সেক্টরে আমরা প্ল্যান করেছি আমাদের প্রতিনিধি থাকবে, যেন ওই সেক্টর থেকে আমাদেরকে ইনফর্ম করতে পারে এবং আমরা ওই জায়গাগুলো নিয়ে কাজ করতে পারি। ক্রিকেটের কিন্তু মূল স্টেক হোল্ডার ক্রিকেটাররা, তো ক্রিকেটারদের কোনোভাবেই বঞ্চিত হওয়া উচিত না। আমরা এর আগে হয়তো বা ওইভাবে রেসপন্স পাইনি, বাট এখন থেকে আশা করব সব কিছু নতুনভাবে হয়েছে, নতুন ক্রিকেট বোর্ড, আমরাও নতুন, তো আমরা একসাথে যেন ফ্যামিলি হয়ে কাজ করতে পারি। কোনো কিছু ওভারনাইট পরিবর্তন হয়ে যাবে না, একসাথে আমরা 100 কাজ করতে পারবো না, কিন্তু আমরা এতটুকু কথা দিতে পারি যে আমরা কখনো বসে থাকবো না। আমরা প্রতিনিয়ত আমরা সামনের দিকে যাব এবং আমরা নতুন নতুন সমস্যাগুলো ফাইন্ড আউট করে আমরা সেগুলো নিয়ে কাজ করব। একটা জিনিস দুইভাবে আদায় করা যায়, একটা হচ্ছে রিকোয়েস্ট করে সুন্দরভাবে প্রেজেন্ট করে আদায় করা যায়, আরেকটা জিনিস হচ্ছে ফাইট করে। আমরা ডেফিনেটলি চেষ্টা করব তাদের সাথে সুন্দর একটা সমঝোতার মধ্যে সব কিছু সমাধান করা। এরপরে যদি না হয়, আলটিমেটলি আমি যেহেতু প্লেয়ারদের স্বার্থে এসেছি, প্লেয়ারদের পক্ষে আমার কথা বলতে হবে। তাতে যদি বোর্ডে যদি কেউ অখুশি হয়, সেটা তো আমার কিছু করার নাই, কারণ আমার বর্তমান প্লেয়ারদের প্রতিনিধি হিসেবে যেহেতু এসেছি, আমার তাদের স্বার্থটাই আগে দেখতে। অনেক চ্যালেঞ্জিং ছিল, যেহেতু আপনারা জানেন যে এর আগে কোয়াবের ওইভাবে ইলেকশন হয়নি, তো অনেক লম্বা সময় কোয়াবের কোনো অ্যাক্টিভিটি ছিল না। এটা নতুন একটা জার্নি শুরু হলো। এই জার্নির ক্ষেত্রে আমাদের অনেক বাধা এসেছে, স্পেশালি থ্যাঙ্ক অ্যাডপ্ট কমিটির যারা ছিলেন, ওনারা প্রচণ্ড পরিশ্রম করেছেন, করে এটা গুছিয়ে এনেছেন। আনার পরে এত সুন্দর একটা পরিবেশে সবাই ভোট দিতে পেরেছে। এটা আসলে জেতা হারাটা মূল বিষয় না, আমি মনে করি এটা ক্রিকেটের জয় হয়েছে।